আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন? আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো, আমার প্রশ্নটা হচ্ছে এইটা আমরা আওয়ামী লীগের মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা দিছি কিনা? আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো, ওইটা কইরা দুইটারে এক করে ফেলছে কিনা? আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা, মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা? না, এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি, ব্যাপারটা এরকম না। বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলোতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করতো বা এক পেশি লালন, এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেসগুলো দেওয়া হয় না। আমরা মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই, আমাদেরকে 1 মিনিট 2 মিনিটের র্যালি করতে দেওয়া হয়েছে, আমরা জোর করে র্যালি করেছি। প্রশাসন আমাদেরকে এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয়। এবার কত বড় করবে র্যালি? প্রশাসনে এবার কত বড় র্যালি করবে? 16 ডিসেম্বর আসতেছে তো। প্রশাসনের সাথে আমাদের খাতির নাই, আমরা এটা চিন্তা করব। র্যালি হওয়ার পর আপনারা জানতে পারবেন যে এটা বড় করে করবেন কিনা, সেটা জানতে চাইতেছি। সেটা বড় করে করব কি করব না সেটা সিদ্ধান্ত আসবে। মানে বেশি দিন তো নাই, পরিকল্পনা না করলে অত বড় করে করতে পারবেন না তো। নিশ্চয়ই এটা আপনারা একদিন 2 দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি, যার পারি আর কি। আচ্ছা, আমি প্রশ্নটা করি, থ্যাংক ইউ। আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে, এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা। এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন, ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন, কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে। অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? প্রথম হলো যে অনুপ্রবেশ বলতে, অনুপ্রবেশে এটা ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি, আমি 2 মাস পরে গিয়ে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই। না আমার জানা নাই, আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই। ছাত্র শিবিরে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে। অভিযোগগুলো আমি বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল। তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করতো। এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না, অভিযোগ করতে পারবে। তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য মানে দলীয়, মানে আমি একদম স্পেসিফিকলি বলি, আপনি একটু যারা মজুল ইসলাম ভাই আমরা কিন্তু দেখতে পাই, মজুল ইসলাম ভাই আপনাকে অনেকে ফলো করেন এবং আপনার কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে।